নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ ভূত চতুর্দশীর দিন, কাল কালী পুজো। আজকের দিনে বাড়িতে বাড়িতে 14 শাক খায়, 14 প্রদীপ দেয়। কথিত আছে আজকের দিনে পূর্বপুরুষের আত্মারা নিজ নিজ বাড়িতে নিজের লোকেদের সঙ্গে দেখা করতে নিচে আসেন। তাদের উদ্দেশ্যেই সব বাড়িতে 14 প্রদীপ দেওয়া হয়। সেই কারণে আমাদের বাড়িও ব্যতিক্রম নয়। কালকে মায়ের পুজো, তো আমাদের বাড়িতে অবশ্যই আজকে 14 প্রদীপ জ্বালাবে এবং জ্বালাচ্ছে, সব রেডি করছে তানি। আর আমি মণ্ডপ সাজিয়ে নিলাম। ততক্ষণে বাড়িতে এসে গেছে প্রায় আমার মামা শ্বশুর, এক মাসি শাশুড়ি, আর আরও কয়েকজন দিদিও এসে গেছে, আমার ননদ, উনিও এসে গেছেন। আর বাদ বাকি সব কাজ থেকে ফিরবে, একটু রাত হবে তাদের। তো আমরা আপাতত তানিকে নিয়েই 14 প্রদীপ জ্বালিয়ে নিলাম বাড়িতে। দুর্গাপুজোটা আমাদের পার্লারের কাজের মধ্যে দিয়েই চলে যায়, আর লক্ষ্মী পুজোতে এত কাজ থাকে, একটা দিনের আনন্দ চোখেই পড়ে না। তো আমরা পরিবারের সবাই মিলে একমাত্র কালী পুজোর জন্য আশায় বসে থাকি। এই পুজো, বাড়িতে পুজো বা কি পরবো কি করব, মানে সব প্ল্যান করতে থাকি আমরা। আমাদের কাছে, পরিবারের প্রত্যেকটা মেম্বারের কাছে এই দিনটা দারুণ আনন্দের ব্যাপার। আমাদের বাড়ির বিভিন্ন কাজে লিপ্ত থাকে দিলীপদা। এর আগে একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। সেই দিলীপদা জোগাড় করে আনে, প্রতি বছরই আনেন আম পাতা, কলা পাতা। এবারে দ্বার ঘটের জন্য যে কলা গাছ লাগতো, সেইগুলো উনি এই সন্ধেবেলা নিয়ে এসছেন। কি সুন্দর দেখুন, একদম তাজা ছোট ছোট দুটো একদম কলা গাছ, দারুণ। আর ডেকোরেশনে মাল সব হিসেব করে দেখছে মামা, ইনি আমার মামা শ্বশুর। খুব সুন্দর হয়েছে কলা গাছগুলো। হ্যাঁ, সত্যি সুন্দর হয়েছে। তার বাড়ির পাশে? হ্যাঁ, মন্দির, কালী মন্দিরের। আচ্ছা, দেখা বেরিয়ে যাবে। ইনি হলেন আমার একমাত্র মামা শ্বশুর, আমার 6 শাশুড়ির একমাত্র প্রিয় পেয়েছিস ভাই। করছে স্যার? মিলি নানির অসুবিধা না? পেন আছে তোমার ব্যাগে? ওভেন একটা, লাইট কড়াই একটা, গামলা 4টে, এই যে 4টে গামলা, রিং গামলা 2টো, এই যে 2টো, নৌকা একটা, এই যে, লং ট্রে একটা, এই তো, বালতি একটা, ওই যে, ক্যারি বল 6টা, এই যে, ক্যারি বল 6টা, স্টিল ট্রে 2টো, আছে এই ভিতরে। লাইট ঢাকা 4টে, বালতি 4টা। রাতে কি হচ্ছে আমাদের? খিচুড়ি আর আলু পটলের তরকারি। খিচুড়ি, পাঁপড় ভাজা। আলু পটলের তরকারি। খিচুড়ির সঙ্গে আলু পটলের তরকারি ভালো লাগবে না? না, বরঞ্চ পটল ভাজো বা বেগুন ভাজো, পাঁপড় ভাজো। ভাজবো না, তাহলে বেগুন
বেগুন আর পটল অবশ্য দুটোই মিশিয়ে ভাজা যায়। আমি তো বললাম যে আবার এই ভাগে ভাগে এত ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা। আলু পটল একটু ভালো লাগবে, মাখা মাখা তরকারি। Sure? একদমই। না যে ভালো লাগবে না, যতই বলো আলু পটলের তরকারি, আচ্ছা, আচ্ছা। আলু পটলের তরকারিটা একটু জলসা টাইপ হয়। তাহলে একটা কাজ করি, তাহলে পটল আর বেগুন মিলিয়ে। আর এটা করতে পারো, আলুর দম করতে পারো, নিরামিষ আলুর দম। সে তো আলুর দম কালকে হচ্ছে বোকা, হ্যাঁ, আজকে তাও- আলুর দমের দরকার নেই। তাহলে তাহলে একটা কাজ দরকার করি, নেই। শোন, তাহলে খেতে তরকারিটা ক্যান্সেল করে দিই, হ্যাঁ। বেগুন ভাজি, পাঁপড় ভাজি, যা আছে আছে, কালকে আমি এই পটলটা কাজে লাগিয়ে নেবো। জল তো দিই না। এই ভালো কথা, ঢাকি কোথায় এলো? ঢাকি আসছে, ফোন করেছে, ও স্টেশনে আছে। আচ্ছা, তাহলে আর কাটছি না, কিন্তু পটল তাহলে আর ভাজলাম না, তাহলে বেগুনই ভাজি। একদম কেউ ভালো লাগবে না দিদি। আচ্ছা, খাচ্ছ তো কষ্ট করে, আচ্ছা ঠিক আছে। ভালো লাগবে না। তাহলে খিচুড়ি, বেগুন ভাজা, হ্যাঁ, একদম। পাঁপড় আমি ভেজে দেবো দরকার। তো ভাজা ভুজি এইসব আর্গুমেন্ট সব কমপ্লিট করে আলটিমেটলি মেনু ঠিক হলো খিচুড়ি আর পাঁচমেশালি তরকারি, নিরামিষ পাঁচমেশালি তরকারি। হ্যাঁ হ্যাঁ দাও। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই বোন ইয়ে, মোটামুটি 1.5 ঘন্টা ধরে বসে আছি ওখানে। হ্যাঁ, আসো আসো, চটি ওপরে এসো। বসো। চটি ভেতরে, চটি ভেতরে। কন্টেন্ট ধরেছো? ওই দত্তপুরে এলাম। তত 8টা 5-টা? 8টা 19-এ ছাড়লো তো এটা। ও, ওখান থেকে ঢুকতে পারবে না, দেখতে আসো। এই ঢাকি দাদা আসেন আমাদের বাড়িতে সুদূর বহরমপুর থেকে, অনেক বছর ধরে আসছেন। মা নিচে দেয়। মা আমাদের সারা বাড়ি ঘুরছে, একবার ওপরে একবার নিচে। দেখতে দেখতে ফলওয়ালা ভাইটাও ফল নিয়ে চলে এসছে। আপেল কটা দিয়েছো? 4টে। আচ্ছা, পানি ফল দিয়ে দিই, পেয়ারা দিয়ে দিই, শাঁখা দিয়ে দিই 1 কিলো। হুম। লেবু দাওনি তো? লেবু, পারবে? না, লেবু তো কালকেরই তো বেঁচে রেখেছি। লেবু আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওইটাই। ঠিক আর আছে। কিছু? না আর কিছু। না, এইগুলো কি লেবু? ওই তো কালকের ওই পানি, ওই কমলা, মৌসুমি আর ওই নেশপাতি। আচ্ছা, না, লেবু আগের দিন দিয়ে দিয়েছিলেন আমাকে। হ্যাঁ, ওইটাই আর না। ও ঠিক আছে। কত হয়েছিল? আপনারা আমার 260 টাকা দিয়ে। 860 টাকা দেবো। পুজোর জন্য বলে দাও। কালকে পুজো, ঠিক আছে? রাতে? হ্যাঁ, তুই এমনি সন্ধ্যাবেলা আসবি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। মনে করে আসবি কিন্তু। আচ্ছা। ঢাকি দাদার ঢাকের আওয়াজে বাড়ি একদম গম গম করে উঠল। মায়ের আগমন ঘটে গেল। কি করছিস? কিছু কাজ না অকাজ? দেখি কি করছিস। কাঁচি থাকতে ছুরি? কাঁচি নেই, দাঁড়া আমি কাঁচি দিচ্ছি। আজকে কাছে নিয়েই করছি না, তাই জিজ্ঞেস করলে বলে ছুটি দেবে না। দাঁড়া, এনে এনে বুকে, প্রত্যেকটারই বুকে ছোট্ট করে একটু হলেও সলতে দেবে। হ্যাঁ, ক্রস করে।
আর বুকের সলতে কিন্তু যদি বেরিয়ে না যায়, আর এমনকি লম্বা সলতেও বেশি বের করে দিও না, তেলগুলো সব পড়ে যাবে। তেল কম দাও, ঠিক আছে? আসি আমি, পড়তে থাকো। ঝুলু এসছিস? চ। সবাই বাড়ি ফিরলে খেতে বসার আগে একটু বাজি টাজি পুড়িয়ে নিলাম। এত কষ্ট করে চম্পাহাটি থেকে বাজি আনা, বাজিগুলো ফাটলো সেরকম, একদম সেরা। চরকাগুলো তো অনেকটা টাইম ধরে ধরলো, তুবড়ি চরকা প্রত্যেকটা দারুণ বাজি হয়েছে। তারাপাতি জানা এগোবি না, ফুলকিগুলো পায়ে লাগবে। ভূত চতুর্দশীর দিনে আমরা উদ্বোধন করলাম চম্পাহাটির বাজি। খুব সুন্দর ফাটলো প্রত্যেকটা বাজি, আর এত দূর কষ্ট করে যাওয়াটাও সাকসেস হলো। তো যাই হোক, কালকে মায়ের পুজো, প্রচুর কাজ, প্রচুর মানে ব্যস্ত থাকবো সারাদিন। তো আজকে আর বেশি রাত করলাম না, ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও ভালো লাগে থাকে তো কাউকে একটু শেয়ার করবেন প্লিজ। তাহলে আসি, গুড নাইট, বাই বাই, টাটা।